হ্যালো বন্ধুরা, শাস্ত্র কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা একদম পুরো নতুন টপিকের উপর, যেখানে বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানে না। তো সেটি হলো, রাধা নামটি শ্রীকৃষ্ণের আগে কেন বলা হয়? রাধা কে ছিলেন? রাধা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ এক অংশ। তিনি হচ্ছে বৃষভানু রাজনন্দিত, অর্থাৎ বৃষভানু রাজার মেয়ে। কারণ সূর্যদেব তপস্যার বলে শ্রী রাধিকাকে কন্যারূপে পেয়েছিলেন, এটা আমরা সবাই জানি। কন্যাটি পদ্মের উপর ভেসে এসেছিল। যখন তিনি তপস্যা করেছিলেন তখন তিনি এটি বলেছিলেন যে এমন এক কন্যা প্রদান করুন যার বশে আপনি সবসময় থাকবেন। তো এই সেই রাধিকা, যার বশে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রয়েছে। রাধা হচ্ছে স্বয়ং শক্তি স্বরূপিণী, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ক্রিয়া। তো শক্তির সাথে ক্রিয়ার মিলন হলে তবেই হয় সাধন। এটি হচ্ছে সাধন তত্ত্বের ব্যাপার। তো রাধিকার নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। রাধা হচ্ছে স্বয়ং শক্তি, শক্তির উৎস আগে, তারপর ক্রিয়া। তাই আমরা ভগবানের শ্রীকৃষ্ণের আগে রাধিকার নাম করে থাকি। তো এই শ্রী রাধিকা ও ভগবান শ্রীকৃষ্ণ একটি মর্তলোকের লীলা। স্বর্গে যে রাধিকা, অর্থাৎ গোলকের যে রাধিকা, তিনি দুটি ডিম্ব প্রসব করেছিলেন। গোলকের যে রাধিকা, তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মিলনের ফলে যে সন্তান উৎপাদন হয়েছিল, তাদের গল্প এখন আমি করতে চলেছি। রাধার কয়টি সন্তান ও কি কি? তো রাধা এক রূপ আমরা দেখি কোথায়? আমাদের বৃন্দাবনে। রাধার অপর একটি রূপ, দিব্য রূপ, সেটি হচ্ছে স্বর্গীয় রাধা, স্বর্গে আছে, বা বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গোলকে যে রাধা রানী, তো সেই রাধা আছে। তো রাধার দুটি ছেলে, একটির নাম হচ্ছে সচিত্র আর একটির নাম হচ্ছে বিচিত্র। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যায়, তো কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কি হয়েছিল? অশ্বমেধ যজ্ঞ করার বিধান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই অশ্ব ছেড়ে দিয়েছিলেন এবং বহু রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল। হংসধ্বজ, শিখিধ্বজ, সুধন্যা, প্রচুর রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো এই হতে হতে একদিন স্বর্গের রাধার দুই পুত্র, সচিত্র ও বিচিত্র, ওদের সামনে যজ্ঞের ঘোড়া পড়ে যায়। ও মায়ের মুখে শুনেছিল তার পিতার কথা। এই রাধা দুটি ডিম্ব প্রসব করেছিলেন একসময়। সেই দুটি ডিম্ব থেকে সচিত্র ও বিচিত্রের জন্ম হয়। তো সেই সচিত্র ও বিচিত্র যুধিষ্ঠির যজ্ঞের ঘোড়া ধরেছিলেন। তো যজ্ঞের ঘোড়া ধরার পরে পরস্পর যে যুদ্ধে আসেন, প্রথমে নকুল, তারপর সহদেব, তারপরে ভীম, অর্জুন, সবাই চলে এসেছিল। তো শেষে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তো তার পুত্র সচিত্র বিচিত্র বলছিলেন যে নপুর পরে যুধিষ্ঠির আসছে, এরকম একটি কথা ছিল। তো তারা জানতো না। পরবর্তীকালে যজ্ঞের ঘোড়াটি ধরে নিয়ে তারা যখন চলে যায়, তাদের মায়ের কাছে তাদের পিতার কথা ভালো করে শুনে এবং তার মা তাদেরকে বকাবকি করেন। তার ফলে তারা আবার যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দিয়ে যায়। ঘোড়াটি মুক্তি পায় এবং যজ্ঞের সুবিধা হয়। এই হচ্ছে সেই স্বর্গের রাধার দুই পুত্র, সচিত্র ও বিচিত্র। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে, খুব সুন্দর সুন্দর টপিকের উপর। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।